জাতীয় শাসনের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে 24-এর 5 আগস্ট। এই 17 বছর অসংখ্য মানুষের রক্ত চলেছে, অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করেছে, অনেক মায়ের মুখ খালি হয়েছে। এই ফ্যাসিবাদের বিদায়ের পর, এই ফ্যাসিবাদের বিদায়ের পর আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ আর ফ্যাসিবাদ দেখা দিবে না, যে বাংলাদেশ আর স্বৈরাচার দেখা দিবে না। এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী পাওয়ার প্রভাব কর্মসূচি ঘোষণা করেছে। যে পাওয়ার প্রভাব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি শান্তিতে পরিণত একটি দেশ হবে, একটি স্থিতিশীল দেশ হবে, একটি উন্নয়নশীল দেশ হবে। সে পাঁচ দফার প্রথম দফা আছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা এসেছে, সেই জুলাই সনদকে যদি আইনের ভিত্তিতে আনা হয় তাহলে বর্তমান সরকার বৈধ হয় না। আর বর্তমান সরকার যদি বৈধ হয় তাহলে বর্তমান সরকার যে কাজ করতেছে কোনো কাজই বৈধ হবে না। এই জন্য বাংলাদেশ প্রধান দাবি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন হতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, কারণ এদেশে ফ্যাসিবাদ ঠেকানোর জন্য পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। এদেশে যে নির্বাচন পদ্ধতি হয়েছে, এই নির্বাচন পদ্ধতিতে একজন ব্যক্তি দাঁড়িয়ে সে কালো টাকা ব্যবহার করে, সে পেশি শক্তি ব্যবহার করে, যার দ্বারা সুষ্ঠু ইলেকশন হয় না। সে নির্বাচিত হওয়ার পরে সে যে টাকা খরচ করেছে, সে যে পেশি শক্তি ব্যবহার করেছে, আগামী নির্বাচনের জন্য সে গাড়ি বৃদ্ধি করে, জনগণের হক নষ্ট করে, জনগণের হক তারা জগতে বুঝে যায় না। অপরদিকে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, এই নির্বাচন হবে দলীয় ভিত্তিতে। এখানে ব্যক্তির কোনো প্রভাব থাকবে না, ব্যক্তি কোনো কালো টাকা ব্যবহার করবে না, কোনো বেশি শক্তি ব্যবহার করবে না। ইলেকশন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, জনগণের ভোটের মূল্যায়ন হবে এবং প্রত্যেক দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে সরকার গঠিত হবে। কোন একক সরকার তার ক্ষমতা দেখাতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি আছে একটি সুষ্ঠু ইলেকশনের জন্য প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, কারণ সবার জন্য যদি সমান অধিকার না থাকে তাহলে নির্বাচন সুস্থ হবে না। নির্বাচন যদি সুস্থ হতে হয় তাহলে সবার অধিকার সমান করতে হবে। যদি আমরা দেখি বর্তমান সরকার পরিবারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব আচরণ করছে।